বাংলাবাসী শোনেন দিয়া মন, মনের মদিরার কথা বলিব এখন। বাংলায় আমার মুখের ভাষা, বাংলায় আমার সুর, বাঙালের কেচ্ছা গল্প হাওয়াই মিঠাই গুড়। প্রথমে সূচনা করি লুই পারে দিয়া, সাহিত্যের প্রথম নায়ক লিখেন শান্তি নিয়া। ভালোবাসার উদাহরণ আছে যে কাব্যে, সেই কাব্য মঙ্গল কাব্য বলিব এক বাক্যে। লক্ষিন্দরের বিবাহ হইল এক রাত্রে, বেহুলা এই আশা বাঁধে তার নিজ মনে। বেহুলা বিয়ের রাত্রে লক্ষিন্দরে মরে। বেহুলা মানুষের বলে আশীর্বাদ দাও, তুমি বাঁচাইয়া দাও স্বামী। বাংলা জানবে নারীর টান, শান্ত হব আমি। প্রিয় শ্রোতা, এখন হবে দীর্ঘ আলাপ, ইউসুফ জুলেখার প্রেমের আলাপ, প্রেমের আলাপ, প্রেমের আলাপ। আরে সাহিত্যে এবার আইলো মুসলমান কবি, প্রেম ভালোবাসার সাথে আছে আরবের নবী। ইউসুফ ছিল আল্লাহর প্রিয় নবী, ষড়যন্ত্রে ছোট্ট কালে পুরুষের চরিত্র উদাহরণ হইয়া যায়। সাহিত্যে এবার আইলো আধুনিক যুগ, আধুনিক যুগ, আধুনিক যুগ। আরে রামমোহন বিদ্যাসাগর আধুনিক যুগে আসে, সমাজের কালো প্রথা তারা রোধ করে। বিধবা আইন তারা পাশ করে, সতীদাহ কুপ্রথা তারা বিলুপ্ত করে। সমাজের জন্যে তারা কলম ধরে, সাহিত্যের নায়ক বাংলা সভ্য করে। অনেক দেশে দেখা যায় যে ঋতু চারটা, তো শরৎ হচ্ছে অন্যতম। তো শরৎকে বরণ করে নেওয়ার জন্য মূলত আমাদের এই আয়োজন। আমরা ইংরেজি সংস্কৃতির কারণে আমাদের বাঙালি সংস্কৃতি অনেকেও বলতে পারে না যে বাংলা কি মাস চলছে, তো শরৎকে বরণ করে নেওয়ার জন্য আমাদের আয়োজন। আর যেহেতু আমরা পরিবেশবাদী সংগঠন, সেক্ষেত্রে আমাদের একটা মেসেজ, যে কোনো প্রোগ্রামে একটা মেসেজ অলওয়েজ থাকে, সেটা হচ্ছে পরিবেশ রক্ষা করা। তো সেই জন্য আমরা চেষ্টা করি যে ওয়াস্টগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার। যেমন এই যে প্লাস্টিকের বোতলগুলো এগুলো পড়েছিল, এগুলো আমরা কালেক্ট করে এগুলো আমরা আর কি কেটে ডেকোরেশনের কাজে ব্যবহার করেছি, এগুলো রিসাইকেল হয় সেটা। আর একটা হচ্ছে বর্ষাকালে আমরা জানি বন্যা বা আগেকার দিনে বন্যা বা ঘরে আবদ্ধ থাকা লাগতো, সেক্ষেত্রে শরৎ যখন হতো তখন বাংলায় একটা আনন্দ থাকতো, অনেক মেলার আয়োজন করা হতো। মেলার একটা প্রধান আকর্ষণ ছিল বায়োস্কোপ। তখন কিন্তু সিনেমা বা টিভি এগুলো ছিল না, তো বায়োস্কোপ এখন কি আমরা অনেকেই জানি না, এখানে আমরা বায়োস্কোপ কখনো দেখি না। তো দেখতে পাচ্ছি না, বায়োস্কোপ আছে। বায়োস্কোপে মূলত হচ্ছে বাঙালি যে সাহিত্য সংস্কৃতি সেটা তুলে ধরা হচ্ছে, যে চর্যাপদ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত সেটা। আর ডেকোরেশনে আমরা থিমগুলো আমরা দেখেছি শরৎ রিলেটেড অনেক কিছু, যেমন এই যে মেঘ দেখতে পাচ্ছি, শরতে মেঘ থাকে না, আকাশ সাদা সুন্দর, তারপরে হুট করে আবার বৃষ্টি, যেমন এখন বৃষ্টি আছে। তারপরে এই যে এখানে আর একটা আমাদের মেসেজ, যে খাঁচা আছে, খাঁচার ভিতরে কোনো পাখি নাই। আমরা চাই যে পাখি আকাশে উড়ুক, পাকিস্তান খাঁচাতে না, পাকিস্তান হচ্ছে আকাশে। তো এটা আমাদের আর একটা মেসেজ। আর যেটা আর একটা আমাদের ইনিশিয়েটিভ, সেটা হলো যে বর্তমানে প্লাস্টিক সিরামিক্স যুগে এসে আমরা আমাদের মাটির যে তৈজস পদার্থ সেগুলো সব হারিয়ে ফেলেছি। তো আমরা কুমারখালী গিয়েছিলাম, সেখান থেকে তাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করেছি এবং নিজেরা কিছু রেনোভেট করে এখানে বিক্রি করছি, যাতে আমরা চাচ্ছি যে আমাদের যে কুমার, যে শিল্পীরা, তারা যাতে পাচ্ছে, আমাদের যে নতুন প্রজন্ম তারা এই সম্পর্কে জানুক। আর হচ্ছে এই যে আমাদের দেশের সংস্কৃতি এগুলো বেঁচে থাকে। আর অভয়ারণ্য সবসময় যে একটা মেসেজ দিতে দেয়, সেটা তো আমরা বললাম যে পরিবেশ রক্ষা আর শরৎকে বরণ করে না। আমরা পরিবেশ রক্ষা এবং সংস্কৃতিতে বিশ্বাসী, তো সেই সূত্র ধরেই আমাদের শরৎ সম্ভাষণ আয়োজন।